আপনারা বরাবরই একটা মিস্টেক করছেন। এটা মোটামুটি বলতে গেলে একটা কমন মিস্টেক সবার। সেটা হচ্ছে আপনারা ভিসা করার জন্য মানে পেশেন্টের সাথে যাদের অ্যাটেন্ডেন্ট হিসেবে দিচ্ছেন, তারা অনেকেই ফার্স্ট ব্লাড রিলেটেড রিলেটিভ নন। যার কারণে কিন্তু পরবর্তীতে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে এবং আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, "স্যার আমরা তো ভিসা পাচ্ছি না।" আমি আপনাদের অনুরোধ করব আমার ভিডিওগুলো ফলো করার জন্য। কারণ প্রত্যেককেই একই অ্যান্সার দিতে, দিতে আমি আসলে বিরক্ত। সেজন্য আমি আমার কথাগুলো বা উত্তরগুলো একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব হয়তো আগামীকাল। আপনারা সেটা ফলো করবেন। আশা করি অনেক অ্যান্সার পেয়ে যাবেন। যদি রুগী আমি হই, আমার সাথে আমার ভাই, বোন, বাবা, মা, আমার ওয়াইফ, আমার সন্তান এরা ভিসা পাবেন। এরা হচ্ছে ফার্স্ট ব্লাড রিলেটেড রিলেটিভ। এরা ছাড়া যদি অন্য কেউ তার সাথে আসতে চান যেমন মামা, খালু বা বন্ধু-বান্ধব, চাচাতো ভাই, মামাতো ভাই এরা যদি কেউ সাথে আসতে চান, তাহলে আপনাদেরকে আলাদাভাবে একটা ইনভাইটেশন লেটার নিতে হবে ভিসার জটিলতা এড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনি আলাদাভাবে ভিসা পাবেন এবং ভিসা পাওয়ার পরে আপনারা একত্রে আসতে পারবেন, নো প্রবলেম। আর হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে ভিসা নিলেই যে এখানে আসার পরে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, ব্যাপারটা মোটেই এরকম নয়। এটা অনেকে জানতে চান যে আমি তো ইনভাইটেশন লেটার হসপিটাল থেকে আলাদাভাবে নিচ্ছি। সেক্ষেত্রে হসপিটালে যাওয়ার পরে কি আমাকে ট্রিটমেন্ট নিতে হবে কিনা? এরকম কোনো বাধ্যবাধকতা নেই।